জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ। যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না। ফেল করে হতাশ হয় না। ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। সমাপ্তি মানেই শেষ নয়। এন্ড শব্দটির মানে হচ্ছে এফর্ট নেভার ডাইজ, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, ব্যর্থতার উপরেও গড়ি। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। উপরে তাকিয়ে আকাশটাকে দেখো, তুমি একা নও, এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই। কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, চিন্তা করো না। নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। স্বপ্ন 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 দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমোতে দেবে না। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারব, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আমি জয়ী, আজকের এই দিনটা শুধু আমার। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো উড়তে শেখো। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবো যে তুমি পারবে। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। যদি তুমি পরাজিত হও, তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ। কাউকে হারিয়ে দেওয়া তো খুব সহজ, শক্ত হলো কাউকে জয় করা। আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে।